গভীর রাতে সশস্ত্র হামলা ও ত্রাস সৃষ্টির এই ঘটনা কুষ্টিয়ায়। গত 18 ফেব্রুয়ারি গড়াই নদীর তীরে বালুরঘাট এলাকায় মুখোশ পরিহিত অস্ত্রধারী একটি দল ক্যাশ কাউন্টারে হানা দিয়ে নগদ টাকা লুট করে। চলতি ফেব্রুয়ারি মাসেই কুষ্টিয়ায় এরকম 3টি ডাকাতির ঘটনার কথা জানান স্থানীয়রা। তবে এসব ঘটনায় পুলিশে অভিযোগ কিংবা কোনো মামলা দায়ের হয়নি। স্থানীয়দের ভাষায় কুষ্টিয়া ঝিনাইদহ এলাকায় সাম্প্রতিক হত্যা, খুন এবং সশস্ত্র হামলা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই হিসাবে আমরা গ্রামের মানুষ অনেক আতঙ্কিত। গ্রামের বাজারঘাট সন্ধ্যার পরে দেখা যাচ্ছে যে বন্ধুর একটা আওয়াজ দিচ্ছে, এই জিনিসটা আসলে ভালো দিক নয়। থানা ধ্বংসাত্মক করা হয়েছে, মনে করেন কিছু অস্ত্রপাতি তো অবশ্যই বাইরে গেছে, ওইগুলা তো মনে করেন এখনো সেভাবে সংরক্ষণ করতে পারে। এটা তো অবনতি, এই জন্য তো সমস্যাটা বেশি হয়। কুষ্টিয়ায় বালুরঘাটের সবশেষ ডাকাতির 3 দিন পর পাশের জেলা ঝিনাইদহে একসাথে খুন হয় 3 জন। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এই খালের পাশে 3 জনকে গুলি করে হত্যা করা হয়। আর এই ঘটনায় ব্যাপক আতঙ্ক কাজ করছে এলাকাবাসীর মধ্যে। গ্রামবাসীরা জানাচ্ছেন, সবশেষ প্রায় 2 দশক আগে এই এলাকাতেই 5 জনকে একসঙ্গে খুন করা হয়েছিল। ঝিনাইদহের এই 3 খুন নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়, কারণ এই হত্যার দায় স্বীকার করে বার্তা দেয় জাসদ গণবাহিনী নামে একটি চরমপন্থী দলের তরফ থেকে। আর খুনের শিকার 3 জনের মধ্যে হানিফ আলী অতীতে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে যে কোনো হয়তো তার অন্যায় কি আছে না আছে উপর আল্লাহ জানেন আর সেই জানেন, রাজনৈতিকভাবে এটি হত্যাকাণ্ড হবে। দক্ষিণাঞ্চলে চরমপন্থী সংগঠনগুলো দীর্ঘ সময় নিষ্ক্রিয় ছিল। 5ই আগস্টের পর থানা থেকে অস্ত্র লুট এবং জেল থেকে অপরাধী ও সন্ত্রাসীরা বেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি নাজুক হয়েছে বলে অনেকে ধারণা করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই অঞ্চলে আবারও চরমপন্থী সংগঠনগুলো নতুন করে তৎপর হচ্ছে কিনা তা নিয়ে কাজ করছে। ঝিনাইদহতে ঘটল এবং আরও যে কিছু পারিপার্শ্বিক ঘটনা যা আছে সেই বিষয়গুলো আসলে মূলত আমরা দেখতেছি। বিশেষ করে যেহেতু বেশিরভাগ অফিসার এখনও এখানের অনেকদিন আগে থেকে কাজ করে এরকম না, বেশিরভাগ অফিসার নতুন, তাদেরকে জানতে একটু সময় লাগতেছে। আমরা যে ইনস্ট্রাকশন এরকম আসছে এই বিষয়গুলো আমরা দেখতেছি আসলে যে ঘটনাটা আসলে কারণটা কি, এটা আমরা গভীরভাবে জানার চেষ্টা করতেছি। গত 2 মাসে কুষ্টিয়াতেই নিখোঁজ হওয়ার পর মরদেহ পাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে হত্যা, খুনের ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। গণপিটুনিতে হত্যা, এমনকি বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করার মতো ঘটনাও প্রকাশ্যে এসেছে। সারা দেশে হত্যা, খুন, ছিনতাই, ডাকাতির পাশাপাশি ধর্ষণের ঘটনা গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠা সৃষ্টি করেছে। আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে 2025 সালের প্রথম মাস জানুয়ারিতেই অন্তত 39টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে 10টি ঘটনায় কোনো মামলাই হয়নি। উক্তভাবে কেন্দ্র করে যে সাপোর্ট যাবে সেটা কিন্তু এখন থানাগুলোতে নেই, এবং বেশিরভাগ কেসগুলো কিন্তু একটা যেই অপরাধগুলো যারা করছে সেখান থেকে কিন্তু তারা থানা পর্যন্ত আসছে না। এই জন্যে কিন্তু আপনি অনেক খবর পাবেন না, এবং তৃণমূলে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো কিন্তু ভয়াবহ অবস্থা। ধর্ষণের মামলা এবং ভিকটিমদের সহায়তা নিয়ে কাজ করা আইনজীবী সালমা আলী পরিস্থিতিকে মারাত্মক উদ্বেগের বলে উল্লেখ করেন। এখন কিন্তু 2 রকমের অপরাধী এখন আছে। একটা হলো স্যাডিক রেপিস্ট, তাদের এটা একটার পর একটা ঘটনা ঘটছে এবং অনেক অপরাধী জেল থেকেও বের হয়ে গেছে, এরকম কিন্তু অনেক আছে। এবং তারা যে ছোট ছোট এই যে অপরাধ গোষ্ঠী তৈরি, সেগুলো কিন্তু আবার তৈরি করছে বিভিন্ন জায়গায়। এবং আমি মনে করি পরিস্থিতি খুবই ভয়াবহ। এর জবাবদিহি সরকারকে দিতে হবে। আমরা সাহায্য করতে চাই, সহযোগিতা করতে চাই। সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি এবং ধর্ষণের প্রতিবাদ ও শাস্তির দাবিতে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল এবং পদযাত্রা হয়েছে। দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও। পরিস্থিতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে মধ্যরাতে সংবাদ সম্মেলন করতে হয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে বিশেষ অভিযান চালাচ্ছে সরকার। আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনিট ইমপ্রুভমেন্ট।